মিষ্টি কোলের সবাই বলে আজকে মোদের খুশির দিন এই দরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস থেকে যদি আয় রে সাগর আকাশ বাতাস থেকে যদি
সময় হয়েছে যুবক ভাইয়েরা, স্নেহের কসি মাসুম বাচ্চারা, বর্তমানে সমস্ত মা বোনেরা, আগত মুসলিম একরাম, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে মাহে রবিউল আওয়াল রবিউল নূর শরীফের মধ্যে সর্বপ্রথম জুমার নামাজ, রবিউল নূরের প্রথম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আজকে আমাদের চলে পড়া জামা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মুনিফের দরবারে কালিমাদের শুকর ও সুজুদ আদায় সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সেই নবীর কদম মোবারকে লাখ কোটি দুরূদ সালামের হাদিয়া প্রেরণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমি আপনাদেরকে মুবারকবাদ জানাই। আজকে মাহে রবিউল নূরের স্বাগতম রেল হচ্ছে সীতাকুণ্ড জমিনে। আপনারা যারা সময় পাবেন, সুযোগ পাবেন, গিয়ে অংশগ্রহণ করবেন। নবীর আগমনে খুশি হবেন, আনন্দ উল্লাস করবেন। এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। নবীর আগমনে খুশি, সমস্ত সৃষ্টিকুল খুশি, শয়তান ছাড়া। কি ছাড়া? শয়তান ছাড়া সবাই খুশি। সেই খুশিতে আমরা খুশি কিনা? সবাইকে মাহে রবিউল আওয়ালের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আজকে জুমার নামাজের আলোচনা শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যের সাথে বসার, আমল করার তৌফিক দান আমিন বলি। আমরা আজকের একটা বিষয় হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব। কেন আমাদেরকে নবীর আদর্শের প্রয়োজন? নবীকে কেন আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলকে ধৈর্যের সাথে বসার তৌফিক দান আমিন বলি। যারা এখন আসতে পারে নাই, অতি শীঘ্রই মসজিদে এসে আলোচনা শ্রবণ করে, জুমার নামাজে অংশগ্রহণ করে, নিজের জীবনের গুনাহ ক্ষমা করে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান আমিন বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার জন্য যেরকম একটা মহৎ উদ্দেশ্য আছে, প্রতিটা সৃষ্টিকুলের সৃষ্টি করার যেরকম একটা মহৎ উদ্দেশ্য আছে, নবীদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করার একটা উদ্দেশ্য আছে না আছে? কথা বলেন না? আছে না আছে? নবীদেরকে সৃষ্টি করার পর দুনিয়ার জমিনে প্রেরণ করার উদ্দেশ্য হলো আমরা দুনিয়াতে আসার পর আমাদেরকে শয়তান গ্রাস করবে, আমরা জাহান্নামী হয়ে যাব, আমাদের অন্তরের মধ্যে নেফাকি জমে যাবে, আমরা অপবিত্র হয়ে যাব। অপবিত্র ব্যক্তি কখনো জান্নাতে থাকতে পারে না, জান্নাতে প্রবেশ করতে পারে না। আল্লাহ রহমান রহিম দয়া করেন, মায়া করেন, আমাদেরকে মহব্বত করেন। কেমন মহব্বত করেন? এটা বলতে গেলে একজন সন্তান যখন বিবাহ করার পর মা বাবা ছেড়ে যখন অনেক দূরে চলে যায়, মা বাবার কষ্ট লাগে কি লাগে না? কথা বলেন না, লাগে কি লাগে না? যখন কষ্ট লাগে, এমন কষ্টের সময় মধ্যে হঠাৎ সন্তান যখন আবার মা বাবার বুকের মধ্যে ফিরে আসে, মা বাবার অন্তর শান্তি পায় কি পায় না? আবার আল্লাহর বান্দা যখন গুনাহ করতে যখন তওবা করে, যখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর রাস্তায় চলে আসে, আবার আল্লাহ মায়ের থেকে, বাবার থেকে আমার আল্লাহ কোটি কোটি গুণ খুশি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তদ্রূপ এই ভালোবাসা, এই মহব্বত করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই জন্য ওই মহব্বতকে বাঁচিয়ে রাখার জন্য, মহব্বতের ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা। তিনি সেই সত্তা মহান। উম্মিয়িনা আরব জাতির মধ্য হতে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা আরব জাতির মধ্য হতে, তাদের মধ্য থেকে রাসূলান একজন নবী সৃষ্টি করেছেন, নবী প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। একজন রাসূল কি করেছেন? প্রেরণ করেছেন। মিনহুম ইয়াতলু আলাইহিম, রাসূল প্রেরণ করার পূর্বে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ওই রাসূল তাদেরকে আমার আয়াতগুলা তেলাওয়াত করে শ্রবণ করায়। যে বলে সুবহানাল্লাহ। আমার আয়াতগুলা
মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার আয়াতগুলো ওই জাতিদেরকে, গোমরাহী জাতিদেরকে, প্রভ্রষ্ট জাতিদেরকে, যাদেরকে আমি মায়া করে দয়া করে মহব্বত করে সৃষ্টি করেছি, তারা গাছ পূজা, বাস পূজা, মূর্তি পূজা, বিভিন্ন ধরনের শয়তানের অসবাসা করে আমার রাস্তা থেকে সরে গিয়েছেন। ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আমার রাস্তায় আনার জন্য, আমার পথে আনার জন্য আমি একজন রসুল সৃষ্টি করেছি, রসুলকে প্রেরণ করেছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ওই রসুল তাদেরকে আমার কোরআনে কারিমের আয়াতগুলো তেলাওয়াত করে করে তাদেরকে তাদের ওই যাক্কিহিম, তাদের অন্তরের নেফাকিগুলা, তাদের অন্তরের আমারাগুলা আমার রসুল তেলাওয়াত করে করে শোনায়, তাদেরকে পরিষ্কার করে দেয়, বহুত পবিত্র করে দেয়। জোরে সুবহানাল্লাহ। ওই যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আমার নবী তাদেরকে, আমার রসুল তাদেরকে কিতাবের শিক্ষা দেয়, ওয়াল হিকমা, হিকমতের শিক্ষা দেয়। ওয়া ইন কানু মিন ক্বাবলু, হিকমা মানে আমার রসুলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। কিতাব মানে আল্লাহর কিতাব, কিতাব মানে কি? কোরআনে কারীম। কিতাব মানে কি? কোরআনে কারীম। হিকমা মানে আমার রসুলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। অর্থ কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। একই শব্দ এক এক জায়গায় আসার কারণে কি হয়ে যায়? অর্থ পরিবর্তন হয়ে যায়। এখানে যখন ওয়াল হিকমাতা, এই আগে যখন কিতাব আসছে, কিতাবের কথা হলো আল্লাহর কোরআনে কারীম। ওয়াল হিকমা আমার নবীর হিকমত, আমার নবীর সুন্নাহ, আমার নবীর হাদিসে মুবারাকা, আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইতিপূর্বে আমার নবী আসার পূর্বে, আমার নবী দুনিয়ার জমিনে তাশরীফ আনার পূর্বে কি যুগ ছিলেন আপনারা সবাই জানেন কি জানেন না? জাহেলিয়া যুগ ছিলেন। কি ছিলেন? জাহেলিয়া যুগ ছিলেন। তখন মানুষ আল্লাহর কথা ভুলে যাচ্ছে, মানুষ দ্বীনের কথা ভুলে যাচ্ছে, পরকালের কথা ভুলে যাচ্ছে। এমন সময়ের মধ্যে আমার নবীকে আল্লাহ মক্কা নগরীর মধ্যে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনার ঘরের মধ্যে আমার নবীকে বারে রবিউল আউয়াল শরীফ, 1500 বছর আগে, কয়শো বছর আগে? আজকে আমার এই বছর আমার নবীর 1500তম জন্মবার্ষিকী। সুবহানাল্লাহ। 1500তম জন্মবার্ষিকী। 1500 বছর আগে আমার নবীকে মা আমেনার ঘরের মধ্যে কি করেছেন? আল্লাহ প্রেরণ করেছেন। জাহেলিয়া যুগের মধ্যে 1500 বছর আগে অবস্থা কিরকম ছিল? জাহেলিয়া ছিল, যে সময় সন্তান এবং সন্তান পরিচয় ছিল না। মা এই সময়ের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত লাশ জীবিত দাফন করে দিত, মাটির মধ্যে পুঁতে দিত। নারীদের কোনো সম্মান ছিল না। আমার নবী দুনিয়ার জমিনে আগমন করার সাথে সাথে নারী জাতিকে মায়ের সম্মান দিয়েছেন। আমার নবী দুনিয়ার জমিনে আসার সাথে সাথে সন্তান বাবার পরিচয় পেয়েছেন, বাবা সন্তানের পরিচয় পেয়েছেন, মেয়ে মার পরিচয় পেয়েছেন, মেয়ে নারীর মর্যাদা পেয়েছেন, মেয়ে বাবার মর্যাদা পেয়েছেন, মেয়ে পুতির মর্যাদা পেয়েছেন, মেয়ে এবং আত্মীয় স্বজনের মর্যাদায় উপনীত হয়েছেন। তাহলে এটা আমার নবীর খাতিরে, ঠিক কিনা বলেন না? আমার নবীর আগমনের কারণে, আমার নবীর আগমন না করলে আজকে নারী জাতি বা আমরা আসার রাস্তায় থাকতো না। আমরা পুরুষ জাতি জমিনে আসার আগমন করার কি থাকতো? রাস্তায়ও ব্যবস্থা হতো। আল্লাহু রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মা বোনদেরকে আমার নবীর আদর্শে জীবন যাপন করার তৌফিক দান করে। আজকে আমাদের মা বোনেরা নবীর আদর্শ ভুলে যাচ্ছে, নবীর আদর্শকে মডেল হিসেবে নিতে পারতেছে না। পশ্চিম আদর্শকে মডেল হিসেবে নিয়ে আমাদের মা বোনেরা, অনেক মা বোনেরা জাহান্নামের নরক হয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলেছেন, ওই খার মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, আমার নবী আসার পূর্বে তারা গোমরাহির মধ্যে ছিল, তারা নিশ্চিত জাহান্নামী ছিল। আমার নবী আসার পূর্বে তারা কি ছিলেন? নিশ্চিত জাহান্নামী ছিলেন। ওই খার মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, দলাল মানে গোমরাহি। কি ছিলেন? গোমরাহি ছিলেন। নিশ্চিত গোমরাহি ব্যক্তি কখনো জান্নাতে যাবে? কথা বলেন না। গোমরাহি ব্যক্তি গোমরাহি অবস্থায় তওবা না করে মৃত্যুবরণ করলে সে কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে? জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। জান্নাতের সুঘ্রাণ এটা 1000 বছর রাস্তা পর্যন্ত যায়। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের একটা সুঘ্রাণ আসানো আছে, জান্নাতের একটা পাওয়ার আসানো আছে। ওই পাওয়ারের সুঘ্রাণটা 1000
বছরের রাস্তা। আপনি হাঁটতে হাঁটতে 1000 বছর হাঁটবেন, ওখানেও আপনি জান্নাত থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে 1000 বছর হাঁটবেন, ওখানেও আপনি জান্নাতের সুঘ্রাণ পাবেন। সুবহানাল্লাহ। বলে ওই সমস্ত গুমরাহী ব্যক্তি যারা, পথভ্রষ্ট ব্যক্তি যারা মৃত্যুবরণ করলে ঈমান না আনার কারণে, তওবা না করার কারণে তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না, জাহান্নামে তারা জাহান্নামে নিশ্চিত জাহান্নামী হবে। যে বলে নাউজুবিল্লাহ। সেজন্য আমার নবীকে আল্লাহ প্রেরণ করেছেন কি জন্য? আমরা গুমরাহি থেকে আমাদেরকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বলেন না? পথভ্রষ্ট থেকে বাঁচানোর জন্য। আমরা জাহান্নামে ছিলাম, আমার নবীকে প্রেরণ করে আল্লাহ আমাদেরকে ওয়ালা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আল্লাহ বলেন ওয়ালা ফাদলুল্লাহি আলাইকুম, আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা ফজল দিয়েছেন, রাহমাতুহু এবং রহমত দিয়েছেন। ওই দুইটা জিনিস, ফজল দ্বারা আল্লাহর কিতাব, রহমত দ্বারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবীকে, আমার কোরআন এবং আমার নবীকে যদি, আমার জ্ঞান এবং আমার কোরআন এবং আমার নবীকে যদি আমি তোমাদেরকে প্রেরণ না করতাম, ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন ওয়ালা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন, তোমরা নিশ্চিত জাহান্নামী ছিলে। যে বলে নাউজুবিল্লাহ। তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে ছিলে, লাকুনতুম মিনাল খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে ছিলে। আমার নবীকে প্রেরণ করে আমি তোমাদেরকে জাহান্নাম ক্যান্সেল করে জান্নাতি বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে নবীকে প্রেরণ করে আমরা জাহান্নাম ক্যান্সেল করে আমাদেরকে কি বানাইছেন? আল্লাহ জান্নাতি বানাইছেন। সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? কথা বলেন না, খুশি না বেজার? খুশি হইলে নবীর আদর্শ, আমার নবী নামাজ ছেড়েছেন, আমার নবী সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করেছেন কিনা? কথা বলেন না। যারা নবীকে ভালোবাসে, নবীর আশেক দাবি করে, তারা কখনো নামাজ ছাড়তে পারে? কথা বলেন না। তারা সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে, মারামারি হানাহানি করতে পারে, পরনিন্দা করতে পারে, গীবত সমালোচনা করতে পারে? কখনো না। যারা নবীর আদর্শ ধারণ করবে, নবীর আদর্শকে যারা ধারণ করবে, তারা কখনো মানুষের পরনিন্দা করতে পারবে না, ঘুষ খেতে পারবে না, সুদ খেতে পারবে না, জুলুম অত্যাচার করতে পারবে না, মানুষকে নির্যাতন করতে পারবে না। ওই সমস্ত ব্যক্তি যারা ইমানদার দাবি করার পর, আশিক রাসূল দাবি করার পর যারা এই সমস্ত কাজ করে, তারা কখনো আশিক রাসূল নয়, ইমানদার নয়, তারা বেঈমান মুনাফিক ছাড়া আর কিছুই নয়। বলে নাউজুবিল্লাহ। তারা মাত্র দুঃখ দেয় মানুষকে কি দেয়? মানুষকে দুঃখ দেয়। আমি নবীর আশিক, আমি নবীর উম্মত বলে দুঃখ দেয়। নবীর উম্মত কখনো জুলুম করতে পারে না, কখনো জুলুম করতে পারে না, সমালোচনা করতে পারে, মিম্বরে দাঁড়িয়ে নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। কারণ মিম্বর এটা কার? নবীর বলেন না কার? মিম্বর এটা কার? নবীর মিম্বর। নবীর বিরুদ্ধে কথা বলে এই সমস্ত ইমাম সুর, মুনাফিক, ফাসিকদের পিছনে নামাজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে শেষ জামানায় এসেছি, শেষ জামানায় ঈমান রক্ষা করার তৌফিক দান করেন। ঈমানের উপর ভরে হয়ে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ইন্নাল্লাহা তাআলা খালাকা নূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা খালকি জামিল মাখলুকিন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত সৃষ্টির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকিনা খালাকা নূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা খালকি জামিল মাখলুকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মাখলুক সৃষ্টি করার পূর্বে নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুক সৃষ্টি করার পূর্বে আমার নবীকে সৃষ্টি করেছেন। তার জন্য দলিল আলা দলিলুন আলা কাউনিহি আহাব্বাল খালকি ইলা রাব্বিল আলামিন। আমার নবী নূর হওয়াতে সমস্ত সৃষ্টিকুলের পূর্বে সৃষ্টি করেছেন, এটাই হলো সর্বশ্রেষ্ঠ দলিল। সুবহানাল্লাহ। আমার নবী যে নূর, এটার জন্য দলিল কোরআনে কারীম। কোথায় আছে? কোরআনে কারীমের মধ্যে আছে। সূরা মাইদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, "কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন।" সুবহানাল্লাহ।
হাযা দলিলুন, আমার নবীর যে শ্রেষ্ঠ, আমার নবীকে সর্বপ্রথম যে সৃষ্টি করেছেন এটাই হলো সর্বশ্রেষ্ঠ দলিল। এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলাহু সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া বা'আসাহু বিহাব্বিল হাক্কি ইলা কাফাতিল ইনসানা ওয়াল জান্নাহ বাশীরান ওয়া নাযীরান ওয়া খাতিমা বিহি সিলসিলাতিন নবী শাররাফাহু বিকামালিহি বিকারামিহি আখলাকিহি ওয়া খাসাহু বিহা। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ ভয় ভীতি শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এবং আমার নবীর মাধ্যমে সমস্ত নবীকে, আমার নবীর পূর্বে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ প্রেরণ করেছেন। আমার নবীর পর আর কোন নবী আসবে? সিলসিলাতুন নবী ওয়া শাররাফাহু, আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করে নবী রাসূলের সিলসিলাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আর কোন নবী রাসূল আসবে? যারা নবী দাবি করে তারা বন্ধ নবী। তারা কি দাবি? কাদিয়ানি আছে না? কাদিয়ানিরা কি বন্ধ বলেন না? কাদিয়ানিরা কি? কাদিয়ানিরা নবী দাবি করেছেন, নবী দাবি করেছেন। তারা মাথার মধ্যে পাগড়িও যদি থাকে, টুপিও যদি থাকে, আলা খাবাও যদি থাকে, আমরা কখনো তাদেরকে মুসলমান মনে করি না। এটা আগেও থেকে এটা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নন মুসলিম কি হয়েছেন ঘোষণা করেছেন। কাদিয়ানিরা কখনো মুসলমান নয়, কারণ তারা আমার নবীকে শেষ নবী মানে না। আমার নবীর মাধ্যমে আল্লাহ শেষ নবী রাসূলের সিলসিলা কি করে দিয়েছেন? বন্ধ করেছেন। এবং ফাতুবা লিমান ইত্তাবা হাদাহু ইলা ইয়াউমিদ্দিন, এবং এই সমস্ত আমার নবীর সমস্ত চরিত্র, সর্বশ্রেষ্ঠ চরিত্র আমার নবীকে কি করেছেন? উপনীত করেছেন। আমার নবীর চরিত্রকে ধারণ করার জন্য উম্মতদেরকে কি করেছেন? আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং যারা এই আমার নবীর মাধ্যমে উপকৃত যারা হবে, কারা হবে? ইলা ইয়াউমুদ্দিন, আমার নবীর মাধ্যমে যারা উপকৃত হবে তারা মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। আমার নবীকে যারা কবুল করবেন, আমার নবীর দ্বীনকে যারা কবুল করবেন, তারা কেউ সিদ্দিক হয়েছেন, কেউ ফারুক হয়েছেন, কেউ উসমান যুন নুরাইন হয়েছেন, তাদেরকে আল্লাহ খুশি হয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। নবীকে কবুল করলে আমরা আর সাধারণ থাকবো, কথা বলেন না, অন্যান্য নবীর উম্মতের মধ্যে থাকবো না। আমরা খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার নবী যেরকম শ্রেষ্ঠ, আমার নবীর উম্মতও শ্রেষ্ঠ। বলেন না, আমার নবীর উম্মতও শ্রেষ্ঠ। কিয়ামতের ময়দানে আমাদেরকে এমন একটা মর্যাদা দান করবেন আল্লাহ, যখন সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করবে, তাদের উম্মতদেরকে সামনে আনা হবে, তাদের উম্মতদেরকে জিজ্ঞেস করা হবে, তোমার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে ঈসা গিয়েছিল কিনা? তোমার কাছে দাওয়াত নিয়ে মূসা গিয়েছিল কিনা? তোমার কাছে ইব্রাহিম খলিলুল্লাহ গেছে কিনা? ইসমাঈল জলিলুল্লাহ গেছে কিনা? মুসা জাকারিয়া আলাইহিস সালাম গেছে কিনা? এরকম জিজ্ঞেস করা হবে। যখন জিজ্ঞেস করা হবে, মিথ্যাবাদীরা ওই সময় মিথ্যা বলবে, আমার কাছে আসে নাই। তখন আসে নাই বললে আল্লাহ জানে কি জানে না? আর আল্লাহ জানার পরও আল্লাহ বলেছেন সূরা ফাতিহার মধ্যে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ জানার পরও আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক কে? বিচার দিবস একটা আসমানো আছে, কিয়ামতের ময়দানে। এটা কিসের দিবস? বিচার দিবস। আল্লাহ জানার পরও আল্লাহ তুমি তো জানো কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে। এত নাটক করার প্রয়োজন কি? এত আল্লাহ বলেন না, এখানে একটা মর্যাদার বিষয় আছে। সুবহানাল্লাহ বলেন না, এখানে একটা শান ও মানের বিষয় আছে। এখানে একটা আমার নবীর শান আছে, অন্যান্য নবীর শান আছে। তোমাদেরও তোমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে তোমাদের একটা শান আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া পাঠালেন নবীর শান বুঝাতে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাঠাইছেন নবীকে চিনার জন্য, আর কোরআন চিনাইছেন নবী। সুবহানাল্লাহ। দুনিয়া বানিয়েছেন নবীর শান বোঝানোর জন্য। আল্লাহ কিয়ামত সংগঠিত করবে আমার নবীর শান বোঝানোর জন্য। আজকে যারা বলে আমার নবী কিয়ামতের ময়দানে নিজের আমল নিয়ে দৌড়াদৌড়ি করবে, আস্তাগফিরুল্লাহল আযীম। আমার নবীর জন্য আল্লাহ মাকামে মাহমুদ সাজিয়ে রাখছেন। মাকামে মাহমুদ আমার নবী ততক্ষণ বসবে না যতক্ষণ পর্যন্ত উম্মতদেরকে জান্নাতে নিতে পারবে না। আজকে ওই উম্মত নবীর ব্যাপারে বলে নবী নিজের আমল নিয়ে দৌড়াদৌড়ি করবে। নাউযুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলি। আমরা তো গজব দিতে পারবো না, আল্লাহ তাদেরকে কি করো, হেদায়েত দান করুন। ওই মুসা নবীর উম্মত অস্বীকার করবে, ঈসা নবীর উম্মত অস্বীকার করবে, যখন অস্বীকার করবে ওই সময়ের মধ্যে আমার নবীর উম্মতদেরকে ডাক দিবে, আমাদেরকে ডাকবে। আমরা দেখি নাই, আমরা আমার নবীর মুখ জবান মোবারক থেকে শুনেছি, আমার নবীর জবান মোবারক থেকে আমরা শুনেছি, ওই হাদিসে মুবারাকা থেকে আমরা সাক্ষী দিব কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। আমরা ঈসা নবীর পক্ষে সাক্ষী দিব, আমরা মুসা নবীর সাক্ষী দিব, আমরা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে সমস্ত নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাদের পক্ষে সাক্ষী হয়ে আমরা অ্যাডভোকেট হিসাবে তাদের পক্ষে সাক্ষী হয়ে আমরা আল্লাহর দরবারে হাজিরা দিব। সুবহানাল্লাহ। কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা যে শ্রেষ্ঠ সেদিন আমরা প্রমাণ হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ কিন্তু আমরা বুঝি, আমরা যে আমাদের কত মর্যাদা আল্লাহ দিয়েছেন সেটা আমরা বুঝি না। আল্লাহ পাক রব্বুল প্রত্যেককে বোঝার আমল করুন, আমিন। আমার নবীর নূরের দলিল আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দিচ্ছেন। আমার নবীকে নিয়ে অনেকে টানাটানি, কেউ মাটি বলে, কেউ নূর বলে, কেউ মুখ বলে, সে মুখ বলে, এতগুলা বলার দরকার কি? আমরা একটা আয়াত দিয়ে কখনো মানুষের বিচার করা যাবে? কথা বলেন না। আপনি সরল একটা অনুবাদ নিয়ে যদি আরো বিচার করেন, আপনি কোরআনের বিচার করতে পারবেন? হাদিসের বিচার করতে পারবেন না। এখানে হাজার হাজার দলিল আছে, একটার এগেনিস্ট আরেকটা আছে। এটা বোঝার জন্য আলেম লাগবে, জ্ঞানী ব্যক্তি লাগবে। সাধারণ মানুষ বাংলা সরল অনুবাদ করে বিচার করা যাবে? এটা শুধু জাস্ট আপনি তেলাওয়াত করবেন আপনার জন্য, বিচার করার জন্য। কথা বলে, বিচার করার জন্য নয়, বিচার করার জন্য এটা আল্লাহ মানুষ কি করেছেন, নির্বাচিত করেছেন, তারা বিচার করবে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন তোমাদের নিকট আমি একটা কিতাব পাঠিয়েছি, তোমাদের নিকট আমি একটা নূর পাঠিয়েছি। নূর আলো, নূর মানে কি? আলো। তারপর পাঠিয়েছেন কিতাব। অন্ধকারের মধ্যে কেউ যদি বসে থাকে, তার হাতে যদি একটা বই দেন, কিতাব দেন, বলেন আপনি এখন অন্ধকারে বসে বসে এটা পড়েন, সে পড়তে পারবে? সে কিন্তু পড়তে জানে, অন্ধকার মুখস্থ নাই, সে দেখে দেখে পড়তে পারে। তার যে অন্ধকারের মধ্যে তাকে একটা কিতাব ধরেন, আল্লাহর কিতাব কোরআনে কারীম ধরাই দেন, সেই তাকে যদি বলেন লাইট না জ্বালাই দিলে তুমি পড়তে থাকো, হাফেজ হলে পড়তে পারবে, যে কোনো জায়গা থেকে পড়তে পারবে। আর যদি হাফেজ না হয়, কথা বলেন না, পড়তে পারবে না। সেই যে অন্ধকার যুগের মধ্যে, জাহেলিয়া যুগের মধ্যে যখন অন্ধকার ছিল, ওই সময়ের মধ্যে আল্লাহ ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, ওই নূর পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, ওই নূর মানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে, ওয়া কিতাবুম মুবিন, এবং পাশাপাশি আমার নূর পাঠানোর পর তোমাদের যে কিতাবুম মুবিন, এবং একটা তোমাদের জন্য একটা কিতাব পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সেই কিতাব তোমাদের জন্য পথ প্রদর্শক, যে কিতাব তোমাদের জন্য কি? পথ প্রদর্শক হিসেবে আমি তোমাদেরকে কিতাব পাঠিয়েছি, গাইডলাইন হিসেবে তোমাদের জন্য নূর পাঠিয়েছি। সুবহানাল্লাহ। قال أبو جعفر الطبري رحمة الله عليه في جميل البيان في تأويل القرآن। হযরত আবু জাফর রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা কিতাব কোরআনের তাফসীর লিখছেন। কি লিখছেন? কোরআনের তাফসীর লিখছেন। কিতাবের তাফসীরের নাম হলো সাবিলুল কোরআন, ফি সাবিলুল কোরআন। ওই কোরআনের আয়াতের তরজমা করতেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, ইয়ানি বিনূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এখানে নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ বলেন না। নূর দ্বারা কাকে সম্বোধন করেছেন? কথা বলেন না। নূর দ্বারা কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইয়ানি বিনূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কিতাবে কোরআনে কারিমে নূর দ্বারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, আমি তোমাদের জন্য সুস্পষ্ট একটা নূর পাঠিয়েছি, যেই নূর অন্ধকারকে দূর করে আলো জ্বালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাহেলিয়াত দূর করে তোমাদেরকে স্বস্তি দিয়েছেন, তোমাদের অন্ধকার দূর করে আলো দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা দোয়া করেছেন। সেই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তোমরা তো আমাদেরকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, কিতাব দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, হিকমত দিয়েছেন। আমরা খুশি, কিন্তু আরো একটু বেশি খুশি হতাম যদি শেষ নবীর উম্মত হতে পারতাম।
আমরা তো এমনি এমনি হয়ে গেছি, ঠিক কিনা বলেন না? আমরা ফরিয়াদ ছাড়া, আমরা কোনো কাগজপত্র ছাড়া আল্লাহর নবীর উম্মত হয়েছি, সেজন্য আমরা কদর বুঝি না। আর ঈসা নবী সমস্ত নবীর রসুলদের দোয়া আল্লাহ রেখে দিয়ে বলেছে না, কবুল করা যাবে না। মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হয় নাই, আল্লাহ কবুল করেছেন ঈসা আলাইহিস সালামের দোয়া। কার দোয়া কবুল করেছেন? ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করবেন আমার নবীর উম্মত হয়ে, কি হয়ে? আমার নবীর উম্মত হয়ে। ঈসা আলাইহিস সালামের নামের সাথে থাকবে মোহাম্মদ ঈসা। মোহাম্মদ ঈসা কেন? মোহাম্মদ ঈসা মানে উনি মোহাম্মদ নয়, মোহাম্মদের অনুসারী। মোহাম্মদের অনুসারী। আমরা আমাদের নামের সাথে মোহাম্মদ আসমানো আছে, আমরা এক মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ। উনি হলেন মূল মোহাম্মদ, উনি প্রশংসিত। উনি কি? প্রশংসিত। আর আমরা প্রশংসিতর অনুসারী। সুবহানাল্লাহ বলেন না? আমরা মোহাম্মদ, আমরা প্রশংসিতের কি? অনুসারী। সেজন্য আমরা মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ অমুক, মোহাম্মদ হাসান হোসেন। এটা আমরা নবীকে ভালোবেসে নবীর নামটা আমাদের নামের আগে কি করি? বরকতের জন্য। কিসের জন্য? বরকতের জন্য। নামের একটা বরকত আছে না? কথা বলেন না? নামের বরকত আছে। আপনি যদি দুনিয়ার জমিনে সন্তানের নাম রাখতে জানেন, ওই নামের বরকতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য আলেম দিয়ে কেন নাম রাখে? আলেম দিয়ে নাম রাখার কারণ আলেমেরা একটা বরকতময় নাম খুঁজে বের করে দেয়, যে নামের সুন্দর অর্থ থাকে, যে নামের মধ্যে বরকত থাকে, এরকম একটা নাম দেয়। অনেকেই নাম পছন্দ করে না, ডিজিটাল যুগের নাম পছন্দ করে। আসলে ডিজিটাল যুগের নাম নয়, যে নামের মধ্যে খাদিজাতুল কুবরা আসলে আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উনি সাধারণ নারী নয়, উনি একজন বিশ্ববিদ্যালয়। সুবহানাল্লাহ বলেন না? উনি একজন বিশ্ববিদ্যালয়। উনি আপনার নাম খাদিজা, উনি আমরা মনে করতেছি এটা সাধারণ একজন নারী না। উনি কেমন নারী? 40 বছর বয়স প্লাস হওয়ার পরও আমার নবীর জন্য, আমার জমির জন্য কত 500 ফিট 1000 ফিট উপরে আমার নবীর জন্য খাদ্য নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা এখন তো অনেক সহজ, সিঁড়ির ব্যবস্থা আছে। তখন কি সিঁড়ির ব্যবস্থা ছিল? তখন কি সিঁড়ির ব্যবস্থা ছিল? সাপ ছিল, খাটা ছিল, পাথর ছিল। অনেক কষ্ট করে আমার নবীর জন্য খাবার নিয়ে যেতেন পাহাড়। সুবহানাল্লাহ বলেন না? ওনার গুণাগুণ বলা শেষ করা যাবে না। আমাদের মা বোনের কাজ হলো মা খাদিজাকে রিসার্চ করা, মা ফাতেমাকে রিসার্চ করা, মা আয়েশা সিদ্দিকাকে রিসার্চ করা এবং উম্মে কুলসুমকে রিসার্চ করা। এইভাবে সমস্ত মনসী নারী যারা আছে তাদেরকে কি করা? রিসার্চ করে জীবনযাপন করা আমাদের প্রত্যেক মা বোনদের কাজ, ঠিক কিনা বলেন না? আমরা রিসার্চ করি, ইন্ডিয়ানি বিভিন্ন ধরনের খারাপ নর্তকীদেরকে রিসার্চ করি, তাদেরকে অনুসরণ করি। তারাও জাহান্নামী, আমরাও। কথা বলেন না? তারাও জাহান্নামী, যারা অনুসরণ তারাও কি জাহান্নামী। ওয়ালান তারাদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলে তোমরা যারা ইহুদি নাসারা যারা আছে তারা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ দ্বীন ইসলামকে কবুল করে ঈমান এনে দ্বীন ইসলামের পথে আসবে না, তারা ততক্ষণ কোথায় যাবে? জান্নাতে যাবে না। এবং তাদেরকে যারা অনুসরণ করে, মুসলমান আচরণ আছে, কথা বলেন না? তারা মুসলমান না হওয়ার কারণে যেহেতু তারা জান্নাতে যাবে না, এবং মুসলমান হয়ে তাদেরকে অনুসরণ করার কারণে, ওই জাহান্নামীকে অনুসরণ করার কারণে আমার রাসূল হাদিসে মুবারকার মধ্যে বলেছেন, তোমরা দুনিয়ার জমিনে যাকে অনুসরণ করবে, যাকে বন্ধু বানাবে, যার সাথে তুমি সঙ্গে চলবে, সে যদি জাহান্নামী হয় তুমি জাহান্নামে যাবে, সে যদি জান্নাতি হয় তুমি জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কি ইহুদি নাসারাদেরকে অনুসরণ করতে পারি? কথা বলেন না? ইহুদি নাসারাদেরকে আমরা অনুসরণ করতে পারি না। জান্নাতে যেতে হলে কখনো আমরা ইহুদি নাসারাদেরকে অনুসরণ করতে পারি না। আমাদেরকে অনুসরণ করতে হবে সিদ্দিক আকবরকে অনুসরণ করতে হবে, আমাদেরকে অনুসরণ করতে হবে ফারুক আজমকে, সাহাবায়ে কেরামদেরকে, আউলিয়া কেরামদেরকে। আমার অন্যান্য দাউদ আলাইহিস সালামের যুগের অন্যান্য নবীর যুগের মধ্যে লোকমান হাকিম আসমানো আছে। লোকমান হাকিম উনি কি নবী? কথা বলেন, উনি কি নবী? উনি বুজুর্গ, উনি ওই যুগের, ওনাকে লোকমান হাকিম বলা হয়। কি বলা হয়? লোকমান হাকিম বলা হয়। উনি ওই যুগের মধ্যে শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন। আমার নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ বুজুর্গ আসমানো আছে। আমার নবীর শ্রেষ্ঠ বুজুর্গ গৌস আব্দুল কাদের জিলানী,
খাজা গরিব নওয়াজ, শাহিন শাহী সুরপুর, আমানত, শাহজালাল, এই ধরনের যত বুজুর্গানের দিন আছে সমস্ত বুজুর্গানের দিন হলো লোকমান হাকিমের চেয়ে আরো উত্তম। জন্য সুবহানাল্লাহ। কারণ আমার নবীর উম্মত তো অন্য নবীর উম্মত তো নয়, ঈসা নবীর উম্মত তো নয়, ঠিক কিনা বলেন না? কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। আমার নবীর উম্মত শ্রেষ্ঠ, অন্যান্য নবীর উম্মত তো দূরের কথা, আমার নবীর উম্মতের কিয়ামতের ময়দানে অন্য নবীদের সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ মর্যাদা আমাদের ধরে রাখার তৌফিক আমিন করি। তো কিয়ামতের ময়দান যখন আসবে, আজকে আমরা যে মিলাদুন নবী মাস আসছে, এই মিলাদুন নবীর যে খুশি হলাম, খুশি হয়ে আমরা এখানে দুরূদ শরীফ পড়ি। কি পড়ি? কথা বলেন না, দুরূদ শরীফ পড়ি না? আমরা আজকে দুরূদ শরীফ পড়ছি কিনা? দুরূদ শরীফের ফজিলত অনেক আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ আগামী জুমার মতো হবে। দুরূদ শরীফ নবীর কাছে যাওয়ার জন্য, কিয়ামতের ময়দানে নবীর সাথে থাকার জন্য একটা মাত্র কার্যকরী আমল হলো দুরূদ শরীফ পাঠ করা। কি পাঠ করা? দুরূদ শরীফ পাঠ করা। মা বাবার সম্পদ হ্রাস করার জন্য মা বাবার সেবা করতে হয় কি হয় না? কথা বলেন না। মা বাবার সেবা করতে হয় কি হয় না? মা বাবাকে যদি ঘর থেকে বের করে দেন, মা বাবাকে ঘরের আগে আপনি যদি টাউনে চলে যান, তাহলে মা বাবার সম্পদ হ্রাস করা কি সম্ভব? মা বাবাকে কদর না করে আপনি মা বাবার সম্পদ গ্রহণ করতে পারবেন না? পারবেন না। আপনি যখন নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করবেন, বেশি বেশি দুরূদ পাঠ করবেন, নবীর কাছে চলে যাবেন। নবীর কাছে চলে যাবেন। নবীর কাছে চলে যাওয়া মানে আপনি জান্নাতের নিশ্চিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে ওই উম্মত বেশি বেশি কাছে আসবে যে উম্মত বেশি বেশি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে। আমার উম্মত আমার জন্য আমার উপর দুরূদ শরীফ পাঠ করার কারণে তার জন্য শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? দুরূদ শরীফ পাঠ করবেন করবেন না? ইনশাআল্লাহ। ঘরের মধ্যে একটা শিক্ষা দিবেন সন্তানদেরকে। সন্তানদেরকে আমরা শিক্ষা দিই না, আমরা শুধু আজকে সারা ঘরে বই নিয়ে বসাই দিই। ইসলামিক আলোচনা করবেন ঘরের মধ্যে, যে কোনো একজন দুইজন ইসলামিক বই নিয়ে কি করবেন? গবেষণা করবেন। এগুলো পড়ে সপ্তাহে একদিন অথবা মাসে একদিন অথবা বছরে একদিন কোরআনের বাংলা অনুবাদ দিবেন, নিয়ে সবাইকে বসাবেন, বসায় আলোচনা করবেন। আপনি তেলাওয়াত করবেন, পাঠ করবেন, তাদেরকে শোনাবেন। একদিন করবেন, 2 দিন করবেন, এভাবে সপ্তাহে একদিন হোক, মাসে একদিন হোক, এভাবে যখন করবেন আপনার সন্তান কখন আর পথভ্রষ্ট হবে না। যখন আপনি কোনো দিন ঘরের মধ্যে ইসলামিক জলসার আলোচনা করেন নাই, ইসলামিক জলসা করেন নাই, তাহলে সন্তান তো অবশ্যই খারাপ হবে। ঠিক কিনা বলেন না? আপনার সন্তানকে আপনি নেবেন ঢুকেন, একটা মোবাইল ধরাই দিয়েছেন, সাথে সাথে ঘরের মধ্যে ওয়াইফাই লাইন লাগাই দিয়েছেন, সন্তান আর কোনো ভালো জিনিস দেখে না। আপনার মেয়ে ভালো জিনিস দেখে না, ভালো জিনিস দেখার জন্য আপনার সন্তানদেরকে সামনে নেবেন, নিয়ে কোরআনে কারিমের একটা বাংলা অনুবাদ দিবেন, এখান থেকে একটা আয়াত তেলাওয়াত করবেন, একটা আয়াত তেলাওয়াত করে তাদেরকে শ্রবণ করাবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার বাংলা অনুবাদ আছে, এখান থেকে হাদিস মুবারক তেলাওয়াত করবেন, শোনাবেন। শোনার পর একটা আস্তে আস্তে তাদের ভিতরে ইসলামিক মনোভাব চলে আসবে। ইসলামিক মনোভাব চলে আসবে, মোবাইলের সামনে খারাপ জিনিস আসবে, তারা দেখবে, কথা বলা দেখবে না, সামনে চলে আসবে, দেখবে না। যখন দেখবে না, এক সময় দেখবেন এগুলো তাদের কাছে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে বুঝার আমার তৌফিক আমিন। এই প্রতিবারের মতো এবারও ইনশাআল্লাহ কি হবে? মসজিদে ঈদে মিলাদুন নবী হবে কি হবে না? প্রতিবারের ন্যায় এবারও হবে কি হবে না? সবাই সহযোগিতা করবেন, আর্থিকভাবে, মানসিকভাবে সর্বাধিক আপনারা সহযোগিতা করবেন। যারা 1 টাকা দিয়ে মিলাদুন নবী উদযাপন করার জন্য, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কিয়ামতের ময়দানে ফি রফিকিল জান্নাহ, ওই বান্দা, ওই আল্লাহর নবীর উম্মত কিয়ামতের ময়দানে আমার সাথে আমার বন্ধু হয়ে জান্নাতে প্রবেশ করবে। সিদ্দিক আকবরের জীবন সবকিছু দিয়ে দিয়েছেন নবীকে, ঠিক কিনা বলেন না? ফারুক আজম দিয়েছেন, ওসমান ইবনে নুরাইন, মাওলানা আলী শেরওদা, সাহাবায়ে কেরাম, এবং সাহাবায়ে কেরামদের শাদী মোবারক পর্যন্ত করে নাই, নবীর পিছনে থাকছেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি? আমরা তো দুনিয়াও করি, ঠিক কিনা বলেন না? পাশাপাশি নবীর জন্য কিছু করতে পারবো কিনা? এটা আমাদের জন্য করব, নবীর জন্য নয়। নবীকে ভালোবাসা ঈমান, হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীর ভালোবাসা হলো ঈমান, নবীর ভালোবাসা হলো কি? ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বুঝার আমার তৌফিক দান, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সারা সুন্নাত আদায় করেন। আমরা গত জুমার মধ্যে 1100